আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো কাঁঠালের বিচি। দেখুন আমি বিচিটা প্রথমে একটু হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে বিচিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরে গুঁড়া। যারা আদা রসুন বাটা খান তারা আদা রসুন বাটা দিতে পারেন, আমি এখানে কোনো আদা রসুন বাটা দিই নাই। তবে হ্যাঁ, এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয় এভাবে রান্না করলে। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যে যেমন খান এরকম দিবেন। তারপর আমি এখানে যে মাছটা হালকা ভেজে নিয়েছি, ছোট মাছ, একদম দেশি তাজা পুঁটি মাছ, মলে মাছ। মাছটা আমি বিচিটার সাথে ভালো করে মিক্স করে নিব, কারণ কাঁঠালে বিচিটা সিদ্ধ আছে, বেশিক্ষণ কষানো লাগবে না। তারপর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব একটু। অনেকে অন্যভাবে কষিয়ে রান্না করেন, আজকে আমি এভাবে রান্না করছি, এভাবেও রান্না করে দেখতে পারেন। কিছুক্ষণ আমি কাঁঠালের বিচিটা কষিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা বেশি দিতে হবে না, কারণ বিচিটা সিদ্ধ আছে, মাছটাও ছোট মাছ। তবে হ্যাঁ, অনেকে অনেকভাবে রান্না করেন, এক এক দেশের রান্না এক এক রকম। তারপর এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, ট্রাই করে। খুবই মজার একটা তরকারি, খারাপ লাগবে না। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খান এরকমভাবে মরিচ দিবেন। তরকারিটা হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় হয়েছে, কত সুন্দর একটা কালার আসছে দেখুন।